আমরা গত ক্লাসে যে যৌগিক ও ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা ব্যবহার করে বা সূত্র ব্যবহার করে সাইন 15 ডিগ্রির মান নির্ণয় করা শিখলাম। আজ আমরা কস 15 ডিগ্রি আর হলো 75 ডিগ্রি যে ত্রিকোণমিতিক অনুপাতের যে মান আমরা নির্ণয় করা শিখবো যৌগিক ও ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে। আমরা গতকাল কি শিখছি? সাইন 15 ডিগ্রি। এখন আমরা শিখবো হচ্ছে সাইন 75 ডিগ্রি। এখন কথা হচ্ছে সাইনের যৌগিক করে ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে সাইনের cos b প্লাস cos a sin b। এটা হলো sin a প্লাস b সমান কি sin a cos b cos a sin b। আর হচ্ছে sin a মাইনাস b সমান sin a cos b মাইনাস cos a sin b। এটা হচ্ছে সাইনের যৌগিক করে ত্রিকোণমিতিক অনুপাত। এখন আমাদের মান নির্ণয় করবো হচ্ছে 75 ডিগ্রি, অর্থাৎ সাইন 75 ডিগ্রি। সাইন 75 ডিগ্রি। এখন আমরা খেয়াল করি যে কোন দুটি সংখ্যা যোগ করলে 75 ডিগ্রি হয়। অবশ্যই আমাদের কোণগুলো এমনভাবে খেয়াল করতে হবে যেন যে কোণগুলোর মান আমরা জানি। যেমন আমরা 30 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাত জানি, 45 ডিগ্রিরও ত্রিকোণমিতিক অনুপাত জানি। সেক্ষেত্রে 30 যোগ 45 হয় 75। সুতরাং আমরা এখানে ব্যবহার করতে পারি সাইন 45 ডিগ্রি যোগ 30 ডিগ্রি, আমাদের সাইন 75 ডিগ্রি। সেক্ষেত্রে এখানে কি হলো, এ হচ্ছে 45 ডিগ্রি আর বি হচ্ছে 30 ডিগ্রি। এখন আমরা যদি সূত্রটা লিখি, সাইন 45 ডিগ্রি cos 30 ডিগ্রি যোগ cos 45 ডিগ্রি sin 30 ডিগ্রি সমান। এখন sin 45 ডিগ্রির মান কত? 1/√2 1/√2 আর cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। cos 45 ডিগ্রি 1/√2 আর cos 30 ডিগ্রি হচ্ছে 1/2। এখানে হবে 2√2 √3 2√2 1। এখন যদি আমরা লসাগু করি তবে 2√2 √3 প্লাস 1 sin 75 ডিগ্রির মান। আমরা কিন্তু sin 75 ডিগ্রির মান পেয়ে গেলাম। √3 প্লাস 1 ডিভাইডেড বাই 2√2। এটা হলো sin 75 ডিগ্রি। আমরা sin a প্লাস b এর যে সূত্রটা আছে সেই ধারণাটা ব্যবহার করলাম। এখানে a হিসেবে ব্যবহার হলো 45 ডিগ্রি আর b হিসেবে ব্যবহার হলো 30 ডিগ্রি। sin a cos b cos a sin b। আর এখানে a হচ্ছে 45, b হচ্ছে 30। তারপর আমরা কি করলাম, sin 45 ডিগ্রির মান বসাইলাম, cos 30 ডিগ্রি, cos 45 এবং sin 30। তারপর আমরা ক্যালকুলেশন করলাম, সাধারণ যে গাণিতিক ক্যালকুলেশন করলাম, করার পর আমরা অবশেষে sin 75 ডিগ্রির মান পেয়ে গেলাম। তাহলে আমাদের সাইন গত ক্লাসে আমরা শিখলাম হলো সাইন 15 ডিগ্রি, আর আজ আমরা নির্ণয় করলাম সাইন 75 ডিগ্রি। এবার আমরা cos 15 আর cos 75 ডিগ্রির মান নির্ণয় করব। প্রথমে আমরা cos এর যে যৌগিক করে ত্রিকোণমিতিক অনুপাত সেই দুটি লিখে ফেলি, cos a প্লাস b এবং cos a মাইনাস b। cos a প্লাস b হচ্ছে cos a cos b মাইনাস
সাইনে সাইন, আর cos হচ্ছে a মাইনাস b সমান cos a cos b প্লাস sin a sin। এখন আমরা নির্ণয় করব কি cos 15 ডিগ্রি। এখানে আমরা cos 15 ডিগ্রি সমান। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, 60 আর 45 যোগ করলে, সরি যোগ না তো, যদি আমরা বিয়োগ করি তাহলে 15 ডিগ্রি পাওয়া যাবে। 60 আর 45 বিয়োগ করলে 15 ডিগ্রি পাবো। সুতরাং আমরা cos 60 ডিগ্রি বিয়োগ 45 ডিগ্রি, আমরা 15 ডিগ্রি পেলাম। 60 ডিগ্রি আর 45 ডিগ্রি বিয়োগ করব, তাহলে 60 এটা হচ্ছে a আর 45 হচ্ছে b। সুতরাং আমরা cos a মাইনাস b সূত্রটা ব্যবহার করতে পারি, cos a cos b প্লাস sin a sin b। সুতরাং cos a cos b, তাহলে cos 60 ডিগ্রি ইনটু cos 45 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইনটু sin 45 ডিগ্রি। আর cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2 আর cos 45 হচ্ছে 1/√2 প্লাস, এখন হচ্ছে sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 আর sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাই এখানে হচ্ছে √2 প্লাস 1 প্লাস হচ্ছে √3 টু √2 সমান সমান হচ্ছে √2 1 প্লাস √3 cos 15 ডিগ্রির মান। আমরা কিন্তু cos 15 ডিগ্রির মান পেয়ে গেলাম, কত আসলো 1 প্লাস √3 টু √2। আচ্ছা, এখন যদি আমরা পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা ব্যবহার করি, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ cos 15 ডিগ্রি সমান সমান হবে হচ্ছে cos 90 বিয়োগ 75 সমান সমান হবে sin 75 ডিগ্রি। তাহলে cos 15 ডিগ্রির মান কার সমান, sin 75 ডিগ্রির মান। এবং আমরা যদি একটু খেয়াল করি, আমরা এই কিছুক্ষণ আগে কিন্তু sin 75 ডিগ্রির মান বের করছি, যার মান কিন্তু এটাই আসছে। সুতরাং পুরোপুরি ত্রিকোণমিতিক অনুপাতের মান মানে ধারণা ব্যবহার করে দেখা যায় যে আসলে ঠিক তাই, cos 15 ডিগ্রির মান আর sin 75 ডিগ্রির মান একই হয়। এবং আমরা যে মান দুটি নির্ণয় করলাম sin 75 এবং cos 15 ডিগ্রি, সেই মান দুটি কিন্তু একই আসছে। তাহলে এটা হচ্ছে sin 75 ডিগ্রি মান। তাহলে এখানে আমাদের কি হলো, যে পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে আমরা নির্ণয় করতে পারলাম যে cos 15 ডিগ্রির মান যা হবে sin 75 ডিগ্রির মানও ঠিক তাই হবে। এরপর আমরা এখন নির্ণয় করব হলো cos 75 ডিগ্রির মান। cos 75 ডিগ্রি, আর 75 ডিগ্রি 30 আর 45 যোগ করলে হয় 75। এখানে লিখবো আমরা 45 ডিগ্রি যোগ 30 ডিগ্রি। এখন cos a প্লাস b, এখন এটা কি হবে, cos a cos b মাইনাস sin a sin b। cos 45 ডিগ্রি আর হচ্ছে cos হবে 30 ডিগ্রি, cos a cos b মাইনাস sin 45 ডিগ্রি আর হচ্ছে sin 30 ডিগ্রি। এখন আমরা মান বসাই, cos 45 হলো 1/√2 আর cos 30 হচ্ছে √3/2 আর sin 45 1/√2 sin 30 হচ্ছে 1/2 √2 √3 মাইনাস
2 √ 1 এখন হচ্ছে 2 √ 3 - 1 এটা হচ্ছে আমাদের cos নির্ণয় cos 75 ডিগ্রির মান। আর এখন যদি আমরা প্রয়োগ করে ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা ব্যবহার করি তাহলে আমরা খুব সহজে বের করতে পারবো cos এর পূরক হচ্ছে sin আর 75 এর পূরক হচ্ছে 15, তাহলে এটা হচ্ছে sin 15 ডিগ্রির মান সমান হচ্ছে sin 15 ডিগ্রির মান। তাহলে cos 75 ডিগ্রির মান কার সমান হবে? sin 15 ডিগ্রির মান। এটা আমরা কি ধারণা ব্যবহার করে নির্ণয় করলাম? পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা ব্যবহার করে এই ধারণাটা আমরা প্রতিষ্ঠিত করলাম যে sin 15 ডিগ্রির মান যা cos 75 ডিগ্রির মান ঠিক তাই হবে। তা আমাদের cos 15 এবং cos 75 ডিগ্রি দুটির মানে আমরা নির্ণয় করলাম। এবার আমরা নির্ণয় করব tan 15 এবং tan 75। এখন আমরা tan 15 ডিগ্রি, তার আগে আমরা tan এর ত্রিকোণমিতিক অনুপাতটা লিখে ফেলি। tan a + b সমান সমান tan a + tan b আর 1 - tan a into tan b আর tan a - b সমান tan a minus tan b 1 plus tan a into tan b। এখন আমরা নির্ণয় করব হচ্ছে tan 15 ডিগ্রির মান। এখন tan 15 ডিগ্রি, এখন tan 15, তাহলে আমরা যদি 60 আর 45 বিয়োগ করি 15 হয়, তাহলে আমরা লিখব tan হচ্ছে 60 বিয়োগ 45, তাহলে আমাদের 15 হচ্ছে। এখন tan a - b সূত্র, tan a minus tan b, তাহলে হচ্ছে tan 60 ডিগ্রি minus tan 45 ডিগ্রি 1 plus tan 60 ডিগ্রি into tan 45 ডিগ্রি। এখন আমরা tan 60 ডিগ্রি মান হচ্ছে √3 আর 45 ডিগ্রি মান হচ্ছে 1 plus √3 into 1, তাহলে হলো √3 - 1 √3 plus 1, আমাদের tan 15 ডিগ্রির মান চলে আসলো। আর tan 15 ডিগ্রির মান কি হবে? পুরো ত্রিকোণমিতিক অনুপাত ধারণা ব্যবহার করলে হবে এটা cot 75 ডিগ্রির মান। এই হচ্ছে আমাদের tan 15 ডিগ্রির মান। এখন আমরা নির্ণয় করব tan 75 ডিগ্রির মান। tan হচ্ছে 75 ডিগ্রির মান। এখন 30 আর 45 যোগ করলে হয় 75, তা সেক্ষেত্রে হবে হচ্ছে tan 45 ডিগ্রি যোগ 30 ডিগ্রি। এখন tan a + b সূত্র লিখব, সেটা হচ্ছে কি tan 45 ডিগ্রি যোগ tan 30 ডিগ্রি 1 minus tan 45 ডিগ্রি into tan 30 ডিগ্রি। এটা আমরা লিখলাম tan a + b হচ্ছে কি tan a plus tan b 1 minus tan a into tan b। এখন যদি আমরা মান বসাই দেই, tan 45 হচ্ছে 1 আর tan 30 হচ্ছে 1/√3, 1 minus 1 into 1/√3। আর এখানে আমাদের কি হবে? যদি √3 plus 1 আর এখানে √3 হচ্ছে কি √3 minus 1 সমান হবে √3 plus 1 √3 গুণন √3 minus 1, √3 চলে গেল, √3 plus 1 by
√3 - 1 এই হচ্ছে আমাদের tan 75 মান। তাহলে আমরা তো মানে দেখলাম যে কি, যে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা ব্যবহার করে 15 এবং 75 মান আমরা খুব সহজে বের করতে পারতেছি আমাদের জানা যে ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো আছে সেগুলোর সাহায্যে। জানা মানে কি বুঝাচ্ছি? জানা মানে এটা বোঝানো হচ্ছে আমরা 0°, 30°, 45, 60 এবং 90° ত্রিকোণমিতিক অনুপাতের মান আমরা জানি এবং সেটা আমরা জ্যামিতিক পদ্ধতিতে নির্ণয় করছি। এখন ওই জানা মানগুলো ব্যবহার করে আমরা অজানা মান যেমন 15° আর 75° ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করলাম এই যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা ব্যবহার করে। তো আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের।